আমরা যে আজকে ক্লাসটা নিব সেটা হচ্ছে গত ক্লাসের রিপ্লেস। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর জন্য আমরা গ্রুপে জয়েন হব, এবং সেটার কিছু কিওয়ার্ডও আমি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে? তো আমরা আজকে একটু সহজে, আরো আরো সহজে কি, ওকে, আরো সহজে কিভাবে আমরা গ্রুপগুলা খুঁজে পেতে পারি। ঠিক আছে, আমরা সেইটাই শিখাবো। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, এটার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করব। আসলে এইটার মূল কাজ হচ্ছে কম্পিউটার দ্বারা, কম্পিউটার দিয়ে কাজ করা। ঠিক আছে, কিন্তু কম্পিউটারের কাজটাই আমরা মোবাইলে করব, একটা সিস্টেমে। ঠিক আছে, এক্সটেনশনের মাধ্যমে আমরা কাজ করব। এক্সটেনশন ব্যবহার করা যায় শুধু কম্পিউটারে, কিন্তু আমরা সেটাকে মোবাইলেও ব্যবহার করে নিব। মানে এক্সটেনশনটা বেরি হয়েছে শুধু কম্পিউটারের জন্য, কিন্তু সেটাকে এখন মোবাইলেও আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা একটা ব্রাউজার নামাবো, মিসেস MISES, মিসেস BROWSER ব্রাউজার। ওকে, মিসেস ব্রাউজার লিখে সার্চ করব। ওকে, মিসেস ব্রাউজার লিখে সার্চ করলে আমরা এই যে ব্রাউজারটা, এটাকে ইনস্টল করে নিব। ঠিক আছে, আমরা আগে অন্য একটা ব্রাউজার ব্যবহার করতাম, KIWI ব্রাউজার, কিন্তু রিসেন্টলি লাস্ট আপডেটে KIWI ব্রাউজারটা প্লে স্টোর থেকে উঠে নিছে। আমরা এখনো বিভিন্ন ব্রাউজারে মানে ওয়েবসাইটে পাবো, বাট আমরা ওয়েবসাইট থেকে করতে গেলে অনেক সময় প্রবলেম হয়। তো এই জন্য আমরা সরাসরি প্লে স্টোরে আমরা যেটা পাবো, প্লে স্টোরটা যেহেতু আমাদের মোবাইলের সাথে ভাইরাস প্রোটেক্টেড, মানে ভাইরাস প্রোটেকশন দেয় প্লে স্টোর, এজন্য, কারণ আমাদের সবার ফোনে ভাইরাস অ্যাটাক করতে পারে, আর সেটা প্লে স্টোর একটা প্রোটেকশন দেয় আমাদের অ্যাপস গুলার। হ্যাঁ, ভাইরাস সবসময় অ্যাপস এর মাধ্যমে অ্যাটাক, যাই হোক এটা না বলে আমি। তো আমরা KAWF ব্রাউজার দিয়ে করতাম, বাট KAWF ব্রাউজারটা প্লে স্টোর থেকে উঠে নিছে। ঠিক আছে, কেন উঠেছে সেটার কোনো কজ আমরা জানতে পারিনি। তো পরে এখন আমরা এটা ব্যবহার করব, মিসেস ব্রাউজারটা। ঠিক আছে, এটা ব্যবহারেও তেমন বেশি অভিজ্ঞতা আমার নেই, মানে তেমন বেশি ব্যবহার করি নেই, অল্প। তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, জাস্ট এটাকে আমি সরাসরি ওপেন করে নিলাম। ওকে, সো এখানে মেক, এটা ক্যান্সেল দিয়ে দিলাম, কন্টিনিউ আসছে, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। ওকে, এটাও সব ব্রাউজার মোটামুটি একই জিনিস। ঠিক আছে, ব্রাউজার গুলো সব কাজ মোটামুটি একই সব, কিন্তু কিছু কিছু ব্রাউজার থাকে যেটা এক্সট্রা কিছু ফিচার্স যোগ করা থাকে। ব্রাউজারের কাজ কি? সার্চ করা, সার্চ ইঞ্জিন। হ্যাঁ, মানে সার্চ করে বের করা, যে কোনো ওয়েবসাইটে ঢোকা, তাই না? ব্রাউজারের কাজ হচ্ছে এইগুলা। ওকে, সো এখানে লিখেছে মিস, এখানে লিখেছে মিসেস সার্চ। ওকে, সো আমরা সবার প্রথমে যে কাজটা করব, যেহেতু এখানে মিসেস ইজ নট রেসপন্ডিং, এটা কি দিচ্ছে? এক মিনিট একটু চেক দেই তো। এক মিনিট, এটা বের করে কেন দিলাম? কি ডাউনলোড হচ্ছে? ওকে, আমরা একটু এখানে সার্চ করি, Google.com। ওকে, Google.com লিখে সার্চ করার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখানে আমাদেরকে একটা জিমেল লগ ইন করতে হবে গুগলে। ঠিক আছে, সো আমরা যেহেতু নতুন ব্রাউজার, এখানে কোনো কিছু লগ ইন করা নেই, আমরা এখানে এই যে উপরে সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করে জিমেল লগ ইন করবো। আমাদের সবার ফোনে জিমেল রয়েছে, জাস্ট আমি সাইন ইনে ক্লিক করি। এখানে বলছে ইমেল, ফোন, মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। ওকে, এক মিনিট, কোনো একটু কিছু প্রবলেম মনে হচ্ছে আমার কাছে, দেখি কি আসে এখানে। আচ্ছা, ব্রাউজারটাতে,
আচ্ছা, আমরা এটা ইউজ করব না, ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে দিলাম আমরা। এটাতে কিছু প্রবলেম ফেস করতেছি। আহ, আমরা অন্য একটা ব্রাউজার নেই, হ্যাঁ, মেসেজটা বাদ দিয়ে দিই। এটার কিছু অ্যাডভার্টাইজিং বা কিছু আসতেছে আমার মনে হচ্ছে। যেহেতু তেমন বেশি অভিজ্ঞতা আমাদের এটাতে নেই, আমরা করবো আরেকটা জিনিস। মজিলা, এমওজি এলে মজিলা ফায়ারফক্স। ব্যাস, ওকে। আমরা মজিলা ফায়ারফক্সটাকে ইনস্টল করে নিই, ঠিক আছে, সরাসরি দেখি এটাতে কেমন হয় আমাদের। আমরা এখন যে কাজটা করব সেটা আসলে ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবো না, ঠিক আছে। ক্রোম মোবাইল ভার্সনে আমরা সেটা করতে পারবো না, এই জন্য আমরা অন্য ব্রাউজারের সাহায্য নিই। ওকে, আমরা মজিলাকে ওপেন করে নিব, মজিলা ফায়ারফক্স। আমরা এটা দিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, নট নাও দিলাম, নট নাও দিলাম, নট নাও দিলাম। ব্যাস, ওকে। এখন আমরা এখান থেকে একটা কাজ করব। জাস্ট সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবো GOOGLE, google.com। ওকে। ওকে, google.com লিখে সার্চ করলে এখানে আমরা জিমেল সাইন ইন করবো, জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করব। আমি এখানে সাইন ইন করে নিই, ঠিক আছে। আমি এই মুহূর্তে স্ক্রিনটা অফ করতেছি, কারণ আমি যদি স্ক্রিনে সাইন ইন করাটা দেখাই, তাহলে আপনাদেরকে ভিডিওটা যখন পাবলিশ করবো আমরা ইউটিউব, মানে ইউটিউবে পাবলিশ করা হয় না ভিডিও, আপনাদেরকে যখন ভিডিও লিঙ্ক দেওয়া হয় আপনারা ভিডিও দেখবেন, ভিডিও ইউটিউব ডিলিট করে দেয়, ঠিক আছে, ভিডিও। এই জন্য আসলে মানে এগুলো একটা প্রাইভেসি পার্ট, তো প্রাইভেসি পার্ট গুলো আসলে পাবলিক করতে চায় না। তো আমি স্ক্রিনটা বন্ধ করে জিমেল লগ ইন করতেছি, আপনারা জিমেল লগ ইন করতে পারেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আমি লগ ইন করে নিচ্ছি এমডি। ওকে, জিরো। ওকে, আমার জিমেল লগ ইন হয়ে গেছে। সো আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা যেখানে ছিলাম মজিলা ফায়ারফক্সে, ওকে। সো এখন দেখেন, এখন আর এখানে সাইন ইন অপশনটা নেই। ওকে। সো এখন এখানে আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা এখানে চলে আসছে, আর সাইন ইন অপশনটা নেই। সো জিমেলটা প্রথমে আমার এখানে লগ ইন করে নিতে, ওকে। সো লগ ইন করার পরে আমরা উপরে হোম বাটন রয়েছে, এখানে আমরা হোমে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। আমরা নতুন ট্যাব বা হোম বাটনে চলে যাবো, এটাকে হোম অপশন বলা হয় ব্রাউজারের। ওকে। এখন আমরা উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট কোনটা, ব্রাউজারের থ্রি ডট বিশেষ করে এখানেই থাকে। আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করব। ওকে। সো এখানে ক্লিক করলে আমরা এখানেও এটা তো এক্সটেনশন পাবো। ওকে, এক্সটেনশন নামে অপশনটা পাবো, আমরা এখানে কাজ করব। সো আমরা এক্সটেনশন অপশনে ক্লিক করব। ওকে, এক্সটেনশন অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো এক্সটেনশন দেখাচ্ছে। সো আমি এখানে, এক মিনিট। আচ্ছা, আমি ডেস্কটপ মোডটাকে অন করে নিই প্রথমে।
হুম। একটু, হ্যাঁ, আমি দেখতেছি সিস্টেমটা আপডেট করছে মনে হয় ওরা। এক্সটেনশনের সিস্টেমটা আপডেট করছে। আমরা আসলে মূলত একটা এক্সটেনশন অ্যাড করবো, হ্যাঁ, আমি পার্সোনালি কিছু এক্সটেনশন দিব, দুইটা এক্সটেনশন দিব, সেই দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমরা সেই কাজটা করব। কিন্তু আচ্ছা, দুঃখিত, ওরা মনে হয় সিস্টেমটা উঠে নিছে, হ্যাঁ। আমরা এটার মধ্যেও কাজ করতে পারি না, প্লে স্টোর থেকে উঠে নিছে, তো এই জন্য আমরা এগুলা ডিলিট করে দিই। না, এগুলোতে হবে না, আপডেট করে উঠে নিছে। এইটা দিয়ে কাজ করা যাইতো, বাট এটাতে কিছু প্রবলেম মনে হচ্ছে, আমি যেটা বুঝতেছি। আমি আরেকটু ট্রাই করি, হ্যাঁ, এটা দিয়ে। দেখি আমি সাইন ইন করি হয় কিনা। স্ক্রিনটা অফ করে আমি সাইন ইন করি, হ্যাঁ। না, হবে না, ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদেরকে কে ডাব্লিউ দিয়ে যেতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা কে ডাব্লিউ দিয়ে করবো। আমরা একটা কাজ করি, আমরা কে ডাব্লিউ দিয়ে নামাই। আমরা হচ্ছে কে ডাব্লিউ নামানোর জন্য একটা কাজ করব। আমরা ব্রাউজারে চলে আসবো, ক্রোম ব্রাউজারে এসে আমরা লিখবো KIWI BROWSER ব্রাউজার। ওকে, KIWI ব্রাউজার লিখে সার্চ করব। KIWI ব্রাউজার লিখে ব্রাউজারে ক্রোম ব্রাউজারে সার্চ করলে আমরা ব্রাউজার পাবো। এই যে দেখেন, আমি অনেকগুলো লিঙ্ক পাচ্ছি, একটা লিঙ্ক, একটা লিঙ্ক, একটা লিঙ্ক। আমরা যে কোনো একটা লিঙ্কে ঢুকে ডাউনলোড করব। ঠিক আছে, আমি জাস্ট ডিরেক্টলি এটাতে ঢুকে যাচ্ছি। প্রথম লিঙ্কটাতে ঢুকলে হবে। ওকে, সো আমরা এই যে ডাউনলোড KIWI ব্রাউজার ফার্স্ট উইথ এপিকে, ওকে, আমরা ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করব। এটা একটা অ্যাড আসছে, আমরা জাস্ট এটাকে ক্লোজ করব। ঠিক আছে, আবার অ্যাডে স্টার্ট নাও দিয়ে দিবেন না, ক্লোজ করবেন এটাকে। জাস্ট ক্লোজে ক্লিক করলাম। ওকে, একটু ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই যে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্ট। ওকে, সো আমাকে এখানে বলছে ডাউনলোড এনিওয়ে। আপনাকে হয়তো বলতে পারে ডাউনলোড নাও, হ্যাঁ। জাস্ট আমি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলাম। আমার ব্রাউজারটা ডাউনলোড হচ্ছে, এখানে এই যে পপ আপ আসছে। আমরা এটা দিয়ে কাজ করে নিব, সমস্যা নেই, যেহেতু হচ্ছে না আমাদের। ওকে, মনে হয় ডাউনলোড হয়ে গেছে, আমি নোটিফিকেশন বারটা নামায় নিব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, উপরে নোটিফিকেশনটা চলে গেছে, ওখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। বা আমি উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে গিয়েও আমি ব্রাউজার থেকে, এই তো। হুম, ডাউনলোড স্লো হচ্ছে। আপনারা এটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে, আমি একটু বলে দিই, আপনারা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমার এখানে ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছে। এই যে দেখেন, ডাউনলোড মাত্র একটুখানি হয়েছে, আমার হয়তো নেট স্লো বা কোনো একটা ফ্রিকোয়েন্সির কারণে নেট ডাউনলোড হতে সময় নিচ্ছে। আপনার জাস্ট এটাকে ডাউনলোড হইলে, ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এটা ওপেন হবে, ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। জাস্ট ইনস্টল করে নিন, ওকে। ইনস্টল করলে আমার এখানে মনে আছে এটা। আমি একটু দেখে আছে কিনা। KI, হ্যাঁ, আমার এখানে রয়েছে। ঠিক আছে, এই যে আমার এখানে আছে। আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। যা করে ডাউনলোড হোক, ঠিক আছে, আমি ততক্ষণ এটাকে ওপেন করি। আমি আপনাদেরকে দেখিয়েছি মূলত।
ডাউনলোড করে দেখেছি যে আপনারা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আমি একটা কাজ করবো, আপনাদেরকে ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, ডাউনলোড লিঙ্কটা, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে ডাউনলোড করাটা, ফাইলটা, মানে অ্যাপসটাকে। ওকে, তো এটা ওপেন করার পরে 1 মিনিট। ওকে, ঠিক আছে, এটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনি হচ্ছে এখানে google.com-এ যান। সো google.com-এ গেলে এখানে আমার জিমেল লগ ইন করা আছে অলরেডি। আপনার জিমেল লগ ইন এখানে করতে বলবেন, আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওকে, সো জিমেলটা লগ ইন করা হয়ে গেলে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাবেন এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করবেন। ওকে, সো এক্সটেনশনে ক্লিক করলে এখানে যে এক্সটেনশনের বিষয়টা, এখান থেকে আসলে আমরা এক্সটেনশন নিজে ডেভেলপ করবো, কি মানে আমরা আপলোড করবো, ঠিক আছে। এই অপশনটাই ওই ওখান থেকে সরায় নিছে, আগে ছিল বাট এখন আপডেট করে নিছে। তো এই এক্সটেনশন অপশনে আসার পরে আপনারা এখানে ফরম স্টোর পাবেন, প্যাক ইনস্টল পাবেন, এক্সটেনশন পাবেন, আপডেট পাবেন, ফরম জিপ পাবেন। আমরা এখানে যে কাজটা করবো, এখানে ফরম জিপ, এই যে ফাইল অপশনটা রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের সরাসরি আমাদের ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে। আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, এই যে আমার ফাইল ম্যানেজার। আপনার এখানে পারমিশন চাইতে পারেন, জাস্ট পারমিশন ওকে দিয়ে ফাইল ম্যানেজারে চলে আসবে। ওকে, এই ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে আমরা যে দুইটি এক্সটেনশন আসলে কাজ করবো, সেই দুইটি এক্সটেনশন আপলোড করে দেবো। আমি বসাতে আপনাদেরকে, আসছে আমি। কি সমস্যা? আমরা এক্সটেনশন, আমি এক্সটেনশন দুইটা গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে সেটা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবে। এখান থেকে আমি একটু সার্চ করে নিয়ে নিলাম, যেমন FEW ফিউ ফিট। ওকে, আমি সার্চ করলে এখানে পাবো। ওকে, এই যে একটা এখানে লেখা আছে আমার ফিফিট ভার্সন 2, ফিফিট ভার্সন 2 এটা। তো এখানে অনেকগুলো আছে আমার, জাস্ট আমি প্রথমটা নিয়ে নিলাম। এটার উপরে ক্লিক করে উপরে সিলেক্টে ক্লিক করে দিব। ওকে, সো ক্লিক করার পরে দেখেন এখানে এক্সটেনশনটা চলে আসছে, ফিফিট ভার্সন 2। ওকে, এক্সটেনশনটা চলে আসছে। আমাদের আরো একটা এক্সটেনশন লাগবে। আবার আমরা কি করব, ফরম জিফ এখানে ক্লিক করব। ফাইল ম্যানেজার চলে আসছে। আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা প্রয়োজন খুঁজে নিব, যেহেতু আমার এখানে অনেক ফাইল। আমি এটা পাইছি মনে হয়, এই যে, এই যে এখানে আমার এইটা, জাস্ট এটাতে, হ্যাঁ এটা, জাস্ট এটা ক্লিক করে উপরে সিলেক্টে ক্লিক করে দিই। ওকে, সো আমার দুইটা এক্সটেনশন চলে আসছে, ঠিক আছে। আমাদের মূলত এই দুটো এক্সটেনশন লাগবে, এই দুটো এক্সটেনশন দিয়ে কাজ করবো। এই দুটো এক্সটেনশন যখন আমরা এখানে আপলোড করে দিব, এখন আমরা উপরে উপরে প্লাস অপশনে ক্লিক করব। ওকে, ওকে, উপরে প্লাস অপশনে ক্লিক করলে এভাবে ইন্টারফেস আসবে। আমরা আবার থ্রি ডটে ক্লিক করে ক্লিক করব। ওকে, থ্রি ডটে ক্লিক করলে যেহেতু আমরা এক্সটেনশনটা এটার ভিতরে আপলোড করে দিয়েছি, সেই এক্সটেনশন গুলো আমাদের নিচে চলে আসবে, যেমন এই যে ফিফিট ভার্সন 2, গ্রুপ পোস্ট, ল্যাপটপ চেকার, ঠিক আছে। দুইটা এক্সটেনশন আমাদের এখানে চলে আসছে। ওকে, সো এখান থেকে আমরা ফিফিট ভার্সন 2 প্রথমে এটা ওপেন করব। আর এখানে লোগোটা দেখাবে, একটু নেট স্লোর জন্য এখানে আমার এখানে দেখাচ্ছে না। ওকে, জাস্ট আমি ফিফিট ভার্সন 2 ওপেন করে নিচ্ছি। ওকে, আমি ওপেন করে নিলাম। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন কিনা প্রথম যে বিষয়গুলো হয়েছে, প্রথম বিষয়গুলো আপনারা সম্পূর্ণ স্কিপ করেন। আমরা এখন KW ব্রাউজার দিয়ে কাজ করতেছি, এইটার মাধ্যমে কাজটা করবো, যেহেতু এগুলা হচ্ছে না, ঠিক আছে, আপডেট হয়ে গেছে। আর মানে এখন বুঝতেছেন আপনারা যে আমি আসলে কি করতেছি? আমাকে একটু জানান তো, বুঝতে পারতেছেন কিনা চ্যাট বক্সে, একটু মেসেজ করে জানান আমাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমরা ফিফিট ভার্সন 2 তে আসার পরে এরকম ইন্টারফেস পাবো। এখানে আমরা সাইন ইন করতে হবে। এখানে জাস্ট এই যে সাইন ইন অপশনে যদি আমরা ক্লিক করি, একটু সাইন ইন অপশনে একটু রিফ্রেশ দিয়ে নিই নেট। আমার কি নেটটা মনে হয় স্লো? আমি কি ওইটা ডাউনলোড করতেছি দিকে নেট স্লো মনে হচ্ছে নাকি?
আচ্ছা, আমি একটু ডাটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ? আমার আমার ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে মনে হয় নেটটা ভালো পাবে। ওকে, ঠিক আছে। এখন আমরা সাইন ইনে ক্লিক করি। ওকে, ওকে, এখন সাইন ইনে ক্লিক করবো। ওকে, সাইন ইনে ক্লিক করলে এখানে বলছে সাইন ইন উইথ গুগল, মানে আমাদের জিমেল দিয়ে, মানে গুগল দিয়ে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিব। ওকে, সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আমাদের যে জিমেলটা সাইন ইন করা ছিল এখানে, সেই জিমেলটা এখানে চাচ্ছে। জাস্ট আমি জিমেলের উপরে ক্লিক করে দিলাম। এখানে জাস্ট কন্টিনিউ দিতে বলছে, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। সাইন ইন fifi.com, এটা। ওকে, তো আমাদের জিমেলটা এখানে সাইন ইন হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সাইন ইন হয়ে গেলে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখানে আমার ডেস্কটপ মোড অন হয়ে গেছে, এই যে ডেস্কটপ সাইটটা অন হয়ে গেছে অটোমেটিক ভাবে, ঠিক আছে। আপনার ডেস্কটপ মোডটা অন হইলে আপনি এভাবে দেখতে পাবেন। অথবা আপনি চাইলে ডেস্কটপ মোড অফ করেও দেখতে পাবেন। যেমন আমি ধরেন ডেস্কটপ মোডটাকে অফ করে দিই। ডেস্কটপ ডেস্কটপ মোড অফ করে, আচ্ছা নিবে না মনে হয় ডেস্কটপ মোড অফ করে। আমি আবার যাই, দেখি ফিট ভার্সন 2 তে আবার ঢুকি। ওকে, আসছে, এবার আসছে। এবার এরকম আসছে, ওকে ঠিক আছে। সো আসার পরে আমরা একটু নিচে খুঁজবে, এভাবে নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করে আমরা যে টুলসটা, এখানে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে, এই টুলস আমরা কাজ করব না। আহ, আমরা যে টুলসটা নিয়ে কাজ করবো এখানে, সেই টুলসটা একটু নিচের দিকে আছে। ওকে, আমরা যে টুলসটা নিয়ে কাজ করবো সেই টুলসটা হচ্ছে এটা, প্রো বাল্ক সার্চ ফেসবুক গ্রুপ, ঠিক আছে। এই টুলসটা একটু ভালো করে দেখেন, প্রো বাল্ক সার্চ ফেসবুক গ্রুপ। আমরা এখানে ইউজ টুলসে ক্লিক করব, ঠিক আছে। এই টুলস নিয়ে কাজ করবো এখানে। জাস্ট ইউজ টুলসে ক্লিক করলাম। ওকে, ওকে, ইউজ টুলসে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস এখানে পেয়ে যাব। জাস্ট আমরা এখানে যে লেখাগুলো আছে, এখানে কিছু লেখা যায়। আমরা কি করব, এই লেখাগুলোকে চাপ দিয়ে ধরে সিলেক্ট অল করে দিব, চাপ দিয়ে ধরে সিলেক্ট অল করে এগুলা কেটে দিব। ওকে, এখানে মূলত আমি যে গ্রুপগুলা সার্চ করব, মানে আমার আমার আসলে যে গ্রুপগুলো প্রয়োজন সেই গ্রুপের কিওয়ার্ড লিখবো আমি, ঠিক আছে। সেই গ্রুপের কিওয়ার্ড লিখবো এখানে। তো আমার আমার কিওয়ার্ড গুলা কি মনে করে, আমার কিওয়ার্ড হতে পারে ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ। ওকে, একটা কিওয়ার্ড আবার ইন্টার দিয়ে নিচে এসে আমি লিখতে পারি ওয়ার্ল্ড ওয়াইড বাই অ্যান্ড সেল। তারপরে হচ্ছে লিখতে পারি আপনার যে কিওয়ার্ড গুলা দিছি আপনাদেরকে, সেখান থেকে আপনারা সেই কিওয়ার্ড গুলা দিয়ে করতে পারেন। ইউএসএ, ইউকে, কানাডা, বাইসেল। ব্যাস, ওকে। সো এটা দেওয়ার পরে আমি তিনটা কিওয়ার্ড দিলাম, আপনারা আরো বেশি দিতে পারেন। দেওয়ার পরে এখানে আর কিছু দেওয়া পরে জন্য জাস্ট আপনি রান বাল্কে ক্লিক করে দেন। আমি জাস্ট রান বাল্ক যে লেখাটা রয়েছে এই এখানে ক্লিক করে দিব। ওকে, সো একটু অপেক্ষা করবো আমরা রান বাল্কে ক্লিক করে। ওকে, এখন অটোমেটিক ভাবে এটা কাজ করবে, ঠিক আছে। এই যে আমার এখানে কাউন্ট হচ্ছে, একটা জিনিস দেখেন। আমার এখানে এই যে অলরেডি 23টা গ্রুপ আমি পাইছি, এই যে এখানে কাউন্ট হচ্ছে দেখেন। নাম্বার কাউন্ট হচ্ছে 32টা, 40টা, 48টা। মানে 48টা গ্রুপ অলরেডি আমি খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে। আমাকে এক্সটেনশন মানে এআই আমাকে 48টা গ্রুপ খুঁজে দিছে, আমি যেই কিওয়ার্ড গুলা দিয়ে লিখছি এখানে। 65টা, আবার 74টা, এবং আসতে থাকবে, ঠিক আছে। এখানে লেখা আছে একটা জিনিস, লেখা আছে এখানে দেখেন, লিমিট ফর কিওয়ার্ড, মানে আমি তিনটা কিওয়ার্ড দিছি, একটা কিওয়ার্ডের জন্য আমাকে
100টা করে গ্রুপ বের করে দিবে এখানে, ঠিক আছে। তো আমি যেহেতু 3টা দিছি, আমাকে 300 বের করে দিবে তারা সর্বোচ্চ, ঠিক আছে। তো এখানে লিমিট পার কিওয়ার্ড আপনি বাড়াতে পারবেন। এখানে এই যে এই যে এখানে ক্লিক করলে বা এটার উপরে ক্লিক করে আপনি কমায় বাড়ায় লিখতে পারবেন, আপনি আরো চাইলে বেশি পারবেন। ওকে। সো আমার 105টা আসছে। আমি আর করব না। আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ততক্ষণ এভাবে করতে পারেন, ঠিক আছে। তো মনে করেন আমি আর করব না, আমি জাস্ট স্টপে ক্লিক করে দিব। ওকে, জাস্ট স্টপে ক্লিক করে আমি, তাহলে স্টপ হয়ে যাবে। ওকে। সো স্টপে ক্লিক করলাম আমি, আমার এখানে স্টপ হয়ে গেছে। আমার এখানে কয়টা গ্রুপ পেয়েছি আমি? 118টা গ্রুপ পেয়েছি, ঠিক আছে। 118টা গ্রুপ আমি এখানে পেয়েছি। সো এই যে গ্রুপগুলো নিচের দিকে দেখেন, গ্রুপের নাম, তারপরে গ্রুপের আইডি। হ্যাঁ, প্রতিটা গ্রুপের আইডি আছে, আর এক একটা গ্রুপের আইডি থাকে, ঠিক আছে। সো এখন এই গ্রুপগুলোতে আসলে এখানে আসছে, আমি গ্রুপগুলোতে এখানে আসছে, এখন এখান থেকে আসলে গ্রুপগুলো আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে, আমরা সেইটাও শিখাবো। আমরা একটা কাজ করব, এই যে গ্রুপগুলো আমি এখানে সার্চ করছি, এই সবগুলো গ্রুপ অ্যাডমিন, আপনার হচ্ছে প্রাইভেট গ্রুপ হতে পারে, পাবলিক গ্রুপ হতে পারে, অ্যাডমিন অ্যাপ্রুভাল হতে পারে, ঠিক আছে, অ্যাডমিন অ্যাপ্রুভ, সব সব গ্রুপ মিলে আসছে। এখন এখান থেকে আমরা গ্রুপ বের করব, এখান থেকে বাছাই করব, গ্রুপ বাছাই করে যেটা শুধু অ্যাডমিন অ্যাপ্রুভাল, ও মানে অ্যাডমিন উইদাউট অ্যাডমিন অ্যাপ্রুভ, ঠিক আছে, মানে আমি পোস্ট করলে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। যে ধরনের এই ধরনের গ্রুপগুলো আমরা কি করব, আলাদা করব। এটা করার জন্য আমরা এই যে এখানে কপি আইডি লেখা আছে, কপি আইডিতে ক্লিক করব। জাস্ট আমি কপি আইডিতে ক্লিক করি, আমার সবগুলো গ্রুপের আইডি কপি হয়ে গেছে। 118টা গ্রুপের এখানে কপি আইডিতে ক্লিক করলে আমার 118টা গ্রুপের আইডি সবগুলোই কপি হয়ে গেছে। ওকে। সো কপি যেহেতু হয়ে গেছে, আমরা কি করব, উপরে থ্রি ডটে আবার ক্লিক করব, ক্লিক করে নিচে চলে আসবো, নিচে আবার আমার আছে গ্রুপ পোস্ট অ্যাপ্রুভ চেকার, দ্বিতীয় নম্বর একটা এক্সটেনশন রয়েছে, আমি এই এক্সটেনশনে চলে যাব, এখান থেকে সরাসরি ওপেন করব। ওকে। এক্সটেনশন ওপেন করার পরে এখানে আমাকে একটা ঘর দিছে, এই ঘরের ভিতরে আমি চাপ দিয়ে ধরে যে জিনিসগুলো কপি করছিলাম আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিছু, এই যে গ্রুপের সব আইডি, এগুলা গ্রুপের আইডি, ঠিক আছে, সবগুলো আইডি আমাকে এখানে দিয়েছে। ওকে। সো এখান থেকে আমরা চেক করে বাছাই করবো, মানে মেশিনের মাধ্যমে আলাদা করবো, ব্লেন্ডার করবো আর কি। হ্যাঁ, ব্লেন্ডার করে আলাদা করবো যেগুলো অ্যাডমিন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ গ্রুপ, ঠিক আছে। সো আমরা এখান থেকে ডিরেক্টলি স্টার্ট চেকারে ক্লিক করবো, স্টার্ট চেকার। ওকে। ওকে। সো স্টার্ট চেকারে ক্লিক করে একটু অপেক্ষা করব। এই যে দেখেন নিচে একটা ঘর, এই নিচের ঘরে দেখেন এক্সপোর্ট হচ্ছে, মানে আলাদা হচ্ছে, ঠিক আছে। আহ আলাদা হচ্ছে, একটু সময় দেন। যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে স্টার্ট চেকারটা ইয়ে হয়ে যাবে, লাল হয়ে যাবে। এখন তো ব্লার হয়ে আছে না, এই যে স্টার্ট চেকার, এই যে এটা, এটা এখন কাজ চলতেছে, ঠিক আছে। ওকে। কাজ কমপ্লিট হলে এটা এনেবল হয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে আমাকে এই আইডি গুলা দিছে, ঠিক আছে। আমাকে, ওকে, হ্যাঁ, আমাকে বাছাই করে জাস্ট এই আইডি গুলো দিছি। এখন আমি কি করব, এটার মধ্যে চাপ দিয়ে ধরে সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেছে, এবার আমি কপি করে নিলাম। ওকে। সো আমার মেশিন থেকে ছাঁটাই করে নিলাম, ছাঁটাই করে যে গ্রুপগুলো পাবলিক গ্রুপ এবং অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ, পোস্ট করলে অটোমেটিক অ্যাপ্রুভ হবে, সেই গ্রুপগুলো আমি এখান থেকে বাছাই করে নিলাম। ওকে। সো আমি এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি একটা নোটবুক নামাবো, বা আমার ফোনে নোটবুক আছে, যদি আমি খুঁজে বের করি নোট, এই যে আমাদের সবার ফোনে কিন্তু নোটবুক বা নোটপ্যাড আছে, বা আপনি প্লে স্টোর থেকে একটা নোটবুক বা নোটপ্যাড নামাই নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কিপ নোটটা নিলাম আমার, আমি কিপ নোটে বেশি কাজ করি। আপনি চাইলে নোটপ্যাডও নিতে পারেন, বা প্লে স্টোরে যদি নোটপ্যাড বা কিপ নোট লিখে সার্চ করেন এরকম অনেক অ্যাপস পাবেন, একটা নামাই নেবেন, ঠিক আছে, নোটের জন্য কাজ করবে এটা।
সো আমি মনে করেন যে আপনার কিপ নোটটা কি, বা নোট, আমি এটাই নিলাম। অর্থাৎ হচ্ছে আমি নোটপ্যাড নিলাম। ওকে, নোটপ্যাড ওপেন করার পরে এখানে আমি একটা নতুন নোট তৈরি করবো, এই জন্য আমার এখানে প্লাস অপশন আছে। জাস্ট প্লাস অপশনে ক্লিক করি। ওকে, প্লাসে ক্লিক করার পরে এখানে, হ্যাঁ, প্লাসে ক্লিক করার পরে এখানে আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। ওকে, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমরা যে গ্রুপগুলো কপি করছিলাম এখান থেকে, সেই গ্রুপগুলো সব এখানে চলে আসছে। গ্রুপ, এগুলো কিন্তু গ্রুপের আইডি, ঠিক আছে? এগুলো এক একটা গ্রুপের আইডি। ওকে, সো আমি হচ্ছে আমার কিবোর্ডটা চেঞ্জ করে নিছি একটু মাত্র। ওকে, তো এখন এই আইডি গুলো আমরা কিভাবে কাজ করব, এটা একটা বিষয় না? ওকে, সো আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, ফেসবুক জিআরইউপি গ্রুপ। ওকে, আমি এটা সেভ করে নিলাম, বা আবার এডিট করলাম এখানে। ওকে, এখন আমরা এই গ্রুপগুলো দিয়ে কিভাবে এটা একটা কিছু সংখ্যা, এগুলো দিয়ে গ্রুপ কিভাবে বের করবো, বিষয়টা এরকম না? ওকে, সো আমি এখান থেকে একটু বের হয়ে যাব। বের হয়ে আমি একটু ফেসবুকে যাব, আমাদের ফেসবুকে। ওকে, ফেসবুকে আসার পরে আমরা আমাদের মোস আইটিভিটি যে গ্রুপটা রয়েছে আমরা সেটাকে ইয়ে করে নিব। মোস আইটিভিটি, মোস আইটিভিটি যে গ্রুপটা রয়েছে আমরা সেই গ্রুপের লিঙ্কটা কপি করে নিব। আপনি যে কোনো গ্রুপের লিঙ্ক কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মোস আইটিভিটি গ্রুপটাকে কপি করে নিলাম, যে কোনো গ্রুপের লিঙ্ক আমি কপি করতে পারি। বা আমি অনেকটাই নিলাম মনে করেন, যেমন এইটাই নিলাম, এই যে সামনে। আচ্ছা, এটা তো নাই এখানে। এই যে ধরেন, আহা, ফোনটাও ঠিক মতো কাজ করে না। মনে করেন এই গ্রুপটার লিঙ্ক কপি করবো, যে কোনো একটা গ্রুপের লিঙ্ক কপি করে নেবেন আপনি। উপরে থ্রি ডটে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক কপি হবে। ওকে, একটা লিঙ্ক কপি হয়ে গেছে। এখন আমি আমার নোট প্যাড ওপেন করব। তো আমরা কি করব, একেবারে নিচে চলে আসবো, নিচে এসে এখানে ইন্টার দিয়ে একটু ফাঁকা করে নিব। আমরা এখানে যে গ্রুপের লিঙ্কটা কপি করছি এটাকে পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে আমরা এটার সামনে যে সংখ্যাগুলো রয়েছে আমরা এগুলো কেটে দিব। এই যে সংখ্যা রয়েছে, একটু খেয়াল করেন ভালো করে, এখানে মিস, অনেকে মিস করে। ওকে, আমি এটা কেটে দিব, কেটে দিয়ে জাস্ট গ্রুপ স্ল্যাশ এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, একটু খেয়াল করেন আমি কতটুকু রেখেছি। উম, নিচে চলে আসলাম। ওকে, এবার খেয়াল করেন আমি এখানে কতটুকু রাখছি। এখানে লাস্টে রাখছি গ্রুপ, তারপরে একটা স্ল্যাশ আছে। হ্যাঁ, এই স্ল্যাশটা না হলে কিন্তু কাজ করবে না আবার। এই যে একটা দাগ আছে, অবলিক বলে স্ল্যাশ, এটাকে ইন্টারনেটের ভাষায় অব স্ল্যাশ বলে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত রেখে দিছি। ওকে, এতটুকু করে আমরা কি করব, কপি করব। এবার এতটুকুতে কপি করব। ওকে, সো কপি করে নিলাম, বাকি দুটো এখানে থাকবো। ওকে, এখন আমরা উপর থেকে, ডিস্টার্ব করে এটা। ওকে, সো এখন আমরা এই যে ইয়েগুলো আছে, সংখ্যাগুলো রয়েছে, যেমন এই সংখ্যার প্রথমে ফার্স্ট হচ্ছে কোনটা, ফার্স্ট হচ্ছে এই পাঁচটা আমি ক্লিক করে পেস্ট করে দিব। আমার এটা যেহেতু রিদমিক কিবোর্ড, এই রিদমিক কিবোর্ডের ভি চাপ দিয়ে ধরে পেস্ট হয়ে যাবে। মানে ভি, ভি কোনটা, রিদমিক কিবোর্ডের এ বি সি ডি, এ বি সি ডি, এ বি, মানে এ ভি না, ভি, ভি একটা আছে না, এই যে ভিটা, একটু দেখাই, এই যে ভিটা আছে না, এটা, এই ভি চাপ দিয়ে ধরলে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা রিদমিক কিবোর্ড ব্যবহার করে তাদের জন্য। আর যারা এমনিতে নর্মাল অন্য অন্য কিবোর্ড ব্যবহার করে তাদের জন্য এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করতে হবে। তো চাপ দিয়ে ধরে পেস্ট করাটা একটু কষ্টকর এখানে। আমি একটু চাপ দিয়ে ধরে, যাদের চাপ দিয়ে ধরে পেস্ট করা কষ্টকর তারা একটা জিনিস করতে পারেন, এখানে ক্লিভার আছে, যেমন উপরে আমার একটা ক্লিভারের এই যে ঘর আছে, জাস্ট এই ক্লিভারে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আপনার কিবোর্ডে আপনি ক্লিভারটা খুঁজে নেবেন। ওকে, সো একেবারে মাথায় একটা সংখ্যা কাটলে গ্রুপটা কাজ করবে না। তো আমি এখানে ক্লিভার থেকেও পেস্ট করতে পারবো, অথবা কিবোর্ডের ভি চাপ দিয়ে ধরলেও পেস্ট হয়ে যাবে। ওকে, প্রতিটা প্রতিটা সংখ্যার সামনে এভাবে এই লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন।
একেবারে সামনে রাখতে হবে, সামনে রাখার তত। ওকে, আমি পেস্ট করে দিই। আমি সবগুলা করব না, জাস্ট অল্প কয়টা করে আপনাদেরকে দেখাবো। আমি এই করে করলাম। এখন আমি কি করব, উপরে সেভ অপশন রয়েছে, উপরে সেভ অপশন কোথায়? এই যে টিক মার্ক, হ্যাঁ, এখানে ক্লিক করে সেভ করে দিব। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দিলে এখন দেখেন লিংকের মতো হয়ে গেছে, তাই না? এখন লিংক হয়ে গেছে না? এখন আমি এই যে প্রথম ধরেন লিঙ্কটা ওপেন করবো, জাস্ট প্রথম লিঙ্কের উপরে ক্লিক করব। ওকে, লিঙ্ক, এক মিনিট, হ্যাঁ লিঙ্কের উপরে ক্লিক করছি। ওকে, সো লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে, এক মিনিট, আমার ফেসবুকে নিয়ে আসে নাই। আমি একটা কাজ করি, ফেসবুকটাকে, আমার ডিফল্ট অফ রয়েছে, আমার ফেসবুকের ডিফল্টটাকে অন করে নিই। ওকে, অন করে নিলাম। ওকে, আপনাদের ডিফল্ট মনে হয়তো অনেক সময় অফ থাকতে পারে, আমার তো অফ হয়েছে, এই জন্য ক্রোম ব্রাউজারে নিছে। ওকে, আমি এখন ক্লিক করলে আমার ফেসবুকে নিয়ে আসছে। ওকে, দেখেন এখানে আসছে অল বাই এন্ড সেল বিডি, বাংলাদেশের গ্রুপ আসছে এটা অবশ্য। ওকে, সো এই যে একটা পাবলিক গ্রুপ আসছে, ঠিক আছে? এখন আপনি গ্রুপে পোস্ট করেন, রাইট সামথিং ক্লিক করেন, আপনি হাই লিখে একটা পোস্ট করতে পারেন। আপনি চেক করবেন এখন আগের মতো, হ্যাঁ, একটু refresh দেন। আমি একটু চেক করে দেখি, এই যে আমার পোস্টটা রয়েছে। এখন আমি এই গ্রুপে জয়েন হতে পারবো। জয়েন হয়ে এই গ্রুপের লিঙ্কটাকে আমি কপি করে কি করব, গত ক্লাসে আমরা যেভাবে শিট করা দেখেছি, আপনি নতুন একটা শিট ফাইল ওপেন করে এভাবে গ্রুপের লিঙ্ক, গ্রুপের নাম এবং গ্রুপের মেম্বার কালেক্ট করবেন, ঠিক আছে? কালেক্ট করে এভাবে শিট ফাইল তৈরি করবেন। ওকে, আমি যদি আরেকটা গ্রুপে যাই, ওকে, সেল অ্যান্ড বাই ইন বাংলাদেশ, বাংলাদেশি গ্রুপ আসছে। আবার একটা, সরি, এখানে আরেকটা আমি ওপেন করি, বাই অ্যান্ড সেল গ্রুপ, এটাতে মেম্বার কম আছে দেখেন, 3900 আছে আবার এটাতে। ওকে, সো আপনি এভাবে রাইট সামথিং ক্লিক করে দেখবেন, পোস্ট করে দেখবেন, মানে আগের মতো আমরা গত ক্লাসে যে কাজগুলো করছি সেইগুলা, ঠিক আছে? এইভাবে, এই যে গ্লোবাল বাই অ্যান্ড সেল মার্কেট প্লেস। ওকে, সো আপনি এখানে এইভাবে, এই যে এটাতে 32,000 মেম্বার আছে। ওকে, তারপরে আমি আরো গ্রুপ চেক করি, আমি আর আজকে ফাইল করবো না, ইউএসএ বাই অ্যান্ড সেল মার্কেট। ওকে, দেখছেন? ওকে, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, আসলে বাংলাদেশ আসবে এখানে, মার্কেট প্লেস বাই অ্যান্ড সেল ইউএসএ, দেখেন গ্রুপ আসছে। তো এভাবে আপনি, ওকে, এই যাই হোক, এই যেখানে আরো লিঙ্ক রয়েছে, আপনি সবগুলোকে এভাবে লিঙ্ক বানায় এভাবে কাজ করতে পারেন। ওকে, সো আমাকে বলেন আপনার এই যে বিষয়টা বেশ ইন্টারেস্টিং বিষয় না আপনাদের? আরো সহজ হয়ে গেছে না? পারবেন না আপনারা একসাথে অনেকগুলো গ্রুপ খুঁজে? যদি আপনাদের বিষয়টা ইন্টারেস্টিং লাগে বা সহজ মনে হয়, তাহলে আমাকে একটা রিকমেন্ড করবেন চ্যাট বক্সে। ওকে, আমি একটু দেখি সেই ব্রাউজারটা কি ডাউনলোড হয়েছে কিনা আমাদের। এটা কোনো ডাউনলোড হয় না আমার, মানে নেট প্রবলেম, এই যে ক্লাস করাচ্ছি তো। আচ্ছা, এটা মানে পেন্ডিং এ আছে। আরে আমি মানে হোল্ড করে দিলাম নাকি? না না, ঠিক আছে। আপনারা ডাউনলোড, আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এক মিনিট। আমি এই লিঙ্কটা আপনাদেরকে জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা হচ্ছে 72, আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ, KI ব্রাউজার ডাউনলোড লিঙ্ক, আপনারা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, আমি দিয়ে দিছি আপনাদের সুবিধার্থে। আর এই দুইটা এক্সটেনশনের, আমি এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিব। এক্সটেনশন আপনারা গুগল ইয়েতে, গুগল ড্রাইভে দিয়ে দিব এক্সটেনশন, গুগল ড্রাইভে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভে ক্লিক করলে আপনারা দুইটা এক্সটেনশন পাবেন। ওই এক্সটেনশন জাস্ট এক্সটেনশনের উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দিচ্ছি আপনাদেরকে আবারও।
তাইলে সহজ হোক, আরেকটু সহজ হোক আপনাদের জন্য। আমার গ্রুপ এক্সটেনশনের লিংক রয়েছে, আমি এটা দিয়ে দিলাম আপনাদেরকে। দিয়ে দিচ্ছি এখানে, তা আমার ওপেন করে দেখাই দিচ্ছি। গ্রুপ এক্সটেনশন এক্সটেনশন, এক্সটেনশন বানানটা বলে গেলাম, টি এন সি টি এক্সটেনশন। আচ্ছা যাই হোক, আমি এডিট করে দিব, ভুল ভুল হইলে গ্রুপ এক্সটেনশন জাস্ট আমি লিখে দিলাম। ওকে, আপনারা এই গ্রুপে এই লিঙ্কে ক্লিক করবেন। যেমন আমি গ্রুপের আমি যে লিঙ্কে ক্লিক করলাম, আমার একটা জিমেল, আমার জিমেল অনেকগুলো, এই জন্য জিমেল সিলেক্ট হয়েছে। ওকে, জাস্ট আমরা ক্লিক করে ওকে করে নিব। তো ওকে, সেভাবে পাইলে আপনারা এরকম পাবেন। ঠিক আছে, তো এখানে দুইটা এক্সটেনশন রয়েছে, ফিফি ভার্সন 2 গ্রুপ পোস্ট অ্যাপ চেকার। যেমন প্রথমটা ডাউনলোড করবেন, আপনি প্রথমটার উপরে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করলে, এখানে ক্লিক করলে উপরে থ্রি ডট পাবেন। উপরে, হ্যাঁ, এখানে তো কিছু আসবে না, এটা তো ওপেন হবে না। তো থ্রি ডট পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডে ক্লিক করবেন আপনি জাস্ট। ওকে, ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন এই যেমন আহ, কোথায় কোথায়, আচ্ছা এই যে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে ক্লিক করে আমি আবার, আমার নোটিফিকেশন আসে না, যাই হোক আমার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এখান থেকে ক্লিক করলে হবে এই থ্রি ডটে, এই থ্রি ডটে, দুইটা থ্রি ডটে ক্লিক করে, যেমন আমি আবার এটা থ্রি ডটে ক্লিক করলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করে এই যে উইল বি ডাউনলোডেড সো ই নোটিফিকেশন ডাউনলোডস। ওকে, সো এইভাবে আপনারা ডাউনলোড ফাইল, এই যে ডাউনলোড ফাইল হয়েছে, এখানে আমার আসতেছে না কোনো কারণে। ওকে, আপনাদের ডাউনলোড হয়ে গেলে আপনারা এটা ফাইলে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের ফাইল ম্যানেজার, যেমন আমি আমার ফাইল ম্যানেজারটা ওপেন করি, ফাইলে গেলাম, আমি ডাউনলোড অপশনে যাব। আপনার ফাইলে আপনি ডাউনলোড অপশনে গেলেই পাবেন। আমি একটু wait করেন। এই যে দেখেন আমার ডাউনলোড এখানে হয়ে গেছে। আমি এটা দুইবার ডাউনলোড করছিলাম, এটা একবার ডাউনলোড করছিলাম। ওকে, সো এটাকে এখান থেকে ওপেন করবেন না, এটাকে এখান থেকে ওপেন করে কোনো কাজ করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে এটাকে জাস্ট ব্রাউজারে, যে KIW ব্রাউজার আছে সেটাকে আপলোড করা। ঠিক আছে, আপলোড করার পরে সেখান থেকে কাজ করা। দ্যাটস ওকে। সো আমি দিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম, আশা করি আপনারা পারবেন এবং বুঝতে পারছেন। বেশ ইন্টারেস্টিংও মনে হয়েছে আপনাদের কাছে, মানে একটু সহজ মনে হয়েছে আর কি, আমার যেটা মনে হয়। তা আপনারা মেসেজ করছেন দেখি।